নমস্কার, যারা ফেসবুক লাইভে প্রত্যহ মায়ের অনুষ্ঠান দেখেন তাদের সকলকে মায়ের ফেসবুক লাইভ অনুষ্ঠানে স্বাগত। আজকে যে বিষয়টা মা নিয়ে এসেছেন, আগামী 67 দিন কোন কোন রাশির বিশেষ সাবধানতা প্রয়োজন এবং 6টি রাশির জন্য কি হতে চলেছে এবং তাদের কি সাবধানতা প্রয়োজন মা আজকে বলবেন। চলে যাব মায়ের কাছে। আসিয়াছি পর কাজে পরদেশে পরবেশী পরবাসী পরের সাক্ষাতে পর বোঝা মাথে নিয়ে পরতরে প্রাণ দিয়ে পরে শের পায়ে পৌঁছাতে। আমার স্বপ্নাঞ্চটাতে তারা সত্যেশ্বরী মাতা ঠাকুরানের আতুল চরণে প্রণাম। আমার অগণিত প্রাণের প্রিয় ভক্তমণ্ডলী, যে যেখানে আছে, যেখান থেকে একটিবার গুরু মা বলে ডাকছে, আমি আছি সবার জন্য। আর এই প্ল্যাটফর্মটা একেবারে তোমাদের জন্য, যেখানে সম্পূর্ণ বিনামূল্যে ঘরে বসে প্রত্যেকে উপকার পাবে, ঘরে বসে প্রত্যেকটা মানুষ কাজ পাবে। কারণ এইটাই আমার লক্ষ্য, যার পয়সা নেই তার হায় হায় যেন না থাকে, যার অনেক দূর আসতে পারছি না গুরুমা কেউ নিয়ে যাবার নেই, ওই চিন্তা কি আমি তো আছি। বাংলার বুকে, ভারতবর্ষের বুকে, পৃথিবীর বুকে এমন একটা দরবার আছে যেখানে সত্যি সত্যি বিনামূল্যে হাজারো হাজারো মানুষ কাজ পাচ্ছে। প্রাণ ভরে আশীর্বাদ করবো যারা প্রত্যেক দিন এই পেজটাকে শেয়ার করে, বড় গুরু দায়িত্ব পালন করে। বারবার বলি, শাস্ত্রের কথা বলি, কারণ যে ভালো করছে অন্যের ভালো করার চেষ্টা করেছে। তোমাদের জ্ঞাতার্থে বলবো, ইউটিউব পরিবার এবং ফেসবুক পরিবার, আমি তোমাদের জ্ঞাতার্থে জানাবো, মর্নিং এ মেডিটেশন প্রাণায়াম সঙ্গে টাকা পয়সা থাকে না। তার জন্য কি কি করণীয়, প্রতিকার নয়, বেশ কিছু ফর্মুলা, টেকনিক্যালি যে ভুলগুলো হচ্ছে সেগুলো সংশোধন, সন্তান অবাধ্য, তার নিয়ে বেশ কিছু অনুষ্ঠান মর্নিং টাইমে আমি আনতে চলেছি। সেই নিয়ে আমি আলোচনায় রয়েছি সকলের সাথে। খুব শিগগিরই সেগুলো লঞ্চ করবে, যেহেতু সামনে কালী পুজো, দীপান্বিতা অমাবস্যা, বছরের শ্রেষ্ঠ অমাবস্যা। এখন থেকে মানুষ ওই অমাবস্যায় কাজ করাবে বলে, যদিও আমাদের প্রতিবারে তাই হয় না, প্রচুর মানুষ ইতিমধ্যে সংযুক্ত যে কি কি আসছে দীপান্বিতা অমাবস্যা। এক রাশ নানা রকম নতুন নতুন চমক। কাদের জন্য? তোমাদের জন্য। কাদের জন্য? শেয়ার করছে যারা, কাদের জন্য? ফলোয়ার্স যারা, কাদের জন্য? লাইকার যারা, কাদের জন্য? এই পরিবারের সদস্য যারা, ইউটিউব পরিবারের সদস্য যারা, তাদের জন্য অনেক কিছু। কারণ এমন একটা যোগ, আকাঙ্ক্ষিত যোগ, সারা বছর অপেক্ষা করে থাকি। দীপান্বিতা অমাবস্যায় দুর্যোগ দূর করার একটা দারুণ তিথি আসবো, সে নিয়ে আগামী দিনে অনেক আলোচনা, অনেক পর্যালোচনা, এক রাশ কর্মসূচি রয়েছে, একটির পর একটি। ক্রোধ খণ্ডন থেকে, শত্রুমোহন থেকে অনেক 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 রকম অনেক কিছু সাজানো হচ্ছে, ডালা সাজানো হচ্ছে তোমাদের জন্য, তোমাদের মুখে হাসি ফোটাবার জন্য। সেগুলো চলছে, সমস্ত কিছু সুসম্পন্ন হলে আমি অ্যানাউন্স করব। আর যারা প্রত্যেকদিন শেয়ার করে, আজকেও যারা করেছে, গণপতির অভিষেক, গৌরী এবং তারা সিদ্ধেশ্বরী মা ঠাকুরুন এবং আমার ভগবান গণেশের শুভ অভিষেক, মা ছেলের এই যে মেলবন্ধন, মা ছেলের যে যারা সন্তান সুখে বঞ্চিত, যারা ভালোবাসার ঘরে ভাটা পড়েছে, সেটা যে কোনো ভাবে সবার কাছে তারা দারুণ ফল পাবে। যারা যারা দর্শন করেছে তারা মিরাক্কেল ফল পাবে। মানুষ আমায় জানিয়েছে, হোয়াটসঅ্যাপে থেকে শুরু করে আমার অফিসে প্রচুর ফোন, প্রচুর মানুষ উপকৃত। এটা আমার চাহিদা, আমি চাই। কে বলেছে তোমাদের কেউ নেই? কে বলেছে জীবনের গতি স্তব্ধ হয়ে গেছে? কে বলেছে ছন্দপতন হয়ে গেছে বলে জীবনযাত্রা এখানেই থেমে গেছে? আমি হাত বাড়িয়ে আছি, এই তো আমার সন্তানদেরকে আঁকলে রাখবার জন্য। তাই প্রত্যেককে বলবো, যারা যারা প্রতিকার
প্রতিবিধান এখানকার মতো মেনে করছে, প্রত্যেকের ভালো হবে। আজকে যারা যারা বিধান করেছে, তালা চাবির বিধান থেকে যারা করবে, যারা যারা আমার প্রত্যেকটি তত্ত্ব মানছে করছে, তারা তো দেখে নিচ্ছে, তারা হাতে না হাতে ফল পাচ্ছে। আমি প্রাণ ভরে আশীর্বাদ করবো যারা শেয়ার করে, প্রাণ ভরে আশীর্বাদ করবো যারা এই পেজকে লাইক দিচ্ছে, তাদের জীবনে অনেক লাইক অপেক্ষা করছে, অনেক লাইক তাদেরকে ধেয়ে চলে আসবে, অনেক লাইক তাদের জন্য। আমি বলছি, আমার কথাটা মিলাবে, ইউনিভার্সকে যেটা দেবে ইউনিভার্স তোমায় সেটাই জানবে। যেমন কর্ম তেমন ফল। তুমি যদি ভালো জিনিসকে তুমি অনেকের ভালোর স্বার্থে প্রচার করে থাকো, তুমি যদি এই সেবা দলের প্রচারকের ভূমিকা নিয়ে থাকো, প্রত্যেকের নাম ইউটিউবে যারা কমেন্ট করে, ফেসবুকে যারা কমেন্ট লাইক করে শেয়ার করে, প্রত্যেকের নামে পুজো চলেছে আজকে গণপতির কাছে। তবে আগামী দিনের কর্মসূচি আমরা নাম গোত্র ধরে ধরে একেবারে সামনে পুজো করব, একেবারে অনলাইনে এই ধরনের কিছু কর্মসূচি আছে, আলোচনা চলছে, পর্যালোচনা চলছে, সেগুলো খুব তাড়াতাড়ি বাস্তবায়িত হবে আশা রাখছি। কারণ আমার পরিবার, আমাদের পরিবার মা রূপময়ী মহাশক্তি আশ্রমে যুক্ত, কেউ কাঁদবে না। যাদের দুঃখ আছে তাদের চোখের জল মোছাবো, মুখে হাসি ফোটাবো, এই সংকল্প নিয়ে আমরা এগিয়ে চলছি। এই সংকল্পে বিপুল পরিমাণ মানুষের ভালো হয়েছে, আরো ভালো হবে। তবে আজকের ক্যাপশনে যেটা রয়েছে, আমি 6টা বড় ভবিষ্যৎবাণী, পূর্বাভাস যেটাই বলো আমি রাখবো, এবং বেশ কিছু রাশির 27 দিন এবং 67 দিন, কিছুটা রোগের উপর ক্যালকুলেশন রয়েছে। আজকে পুরো ভিন্ন ধর্মীয় অনুষ্ঠান, প্রচুর মানুষের যারা রোগ থেকে সাবধান হবে, যারা শত্রু থেকে সাবধান হবে, কোন কোন অ্যাঙ্গেল থেকে আগামী 27টা দিন, তারপর 67টা দিন যে সাবধানতার প্রয়োজন রয়েছে সেগুলো নিয়ে আলোচনা। কারণ ভয় নয়, ভীতি নয়, মানুষের স্বার্থের অনুষ্ঠান, মানুষের পাশে থাকার অনুষ্ঠান, মানুষের মঙ্গলের জন্য এই অনুষ্ঠান। কারণ যারা যারা এই অনুষ্ঠান দেখছে, যারা যারা এই পরিবারে যুক্ত হয়েছে, তারা বুঝে নিচ্ছে যে তাদের ভাগ্যের আকাশে সূর্য উঠছে, তারা প্রত্যেকে ভালো আছে, তারা প্রত্যেকে আনন্দে আছে। এটাই আমি চাই, আমার চাহিদা এটাই। আমার কাছে আসতে হবে না প্রতিকার নেবার জন্য ছুটে ছুটে আমার কাছে, সেই ভোর রাত্রি থেকে আমি প্রত্যেককে বলছি, ভোর রাত্রি থেকে মাঝ রাত্রি থেকে লাইন দেবার প্রয়োজন নেই। আমি এইখানেই যা প্রতিকার প্রতিবিধান দিচ্ছি, যদি করা যায় তাহলে অনেক ভালো। 40 to 60% কাজ হচ্ছেই হচ্ছে, মানুষ পাচ্ছে, মানুষ কমেন্ট সেকশনে লিখছে। যারা মিরাকেল ম্যাজিক্যাল নাম্বার ইউজ করছে তাদের ভীষণ ভালো হবে। প্রত্যেকটা দিন মিরাকেল ম্যাজিক্যাল নাম্বার কাদের জন্য গণনা, কাদের জন্য পূর্বাভাস আনা, তোমাদের জন্য, তোমাদেরকে সুরক্ষিত রাখার জন্য। কারণ শুধু ভারতবর্ষ দেখে নয়, আমার দেশ যেমন ভারতবর্ষ দেখছে, তেমনি দেখছে বাংলাদেশ, তেমনি দেখছে আমার আফ্রিকা, তেমনি দেখছে লন্ডন, তেমনি দেখছে কাতার, তেমনি দেখছে সৌদি আরব, তেমনি দেখছে আমেরিকা, তেমনি দেখছে লন্ডন। সারা পৃথিবীর মানুষ দেখছে, বাংলার আনাচে কানাচে দেখছে। একটা বিশাল বিশাল মানুষ ভরসা করে আছে, কারণ তাদের মোক্ষ মুক্তি শান্তির তারা সন্ধান পেয়েছে। ব্যাপক পরিমাণ শেয়ার করো, বহু মানুষের উপকারে লাগুক। যারা শেয়ার করছে দুহাত তুলে আশীর্বাদ করব। বিশেষভাবে তাদের নামে পুজো হয়েছে, যারা লিখে দিয়েছে, এখন যারা শেয়ার করে লিখেছে, আজকেরও যারা পুজোর মধ্যে, তাদের জন্য বিশেষ পুজো প্রার্থনা হয়েছে অভিজিৎ মুহূর্তে। রবি যোগ এতদিন বাদে এসছে, গণপতি পুজোর একটা সুন্দর যোগ, এত সুন্দর মুহূর্তে প্রত্যেকের নামে। মূল বিষয়ে যাব, তার আগে বলবো একটা চূড়ান্ত ভুল থেকে সবাইকে গার্ড করব। সবাইকে বলবো, যারা যারা জন্মাষ্টমী করেছে, যারা যারা জন্মাষ্টমী, শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী যারা যারা করেছে, তারা যে ব্রত ফল না পাওয়ার মূল একটা কারণ, রাধা অষ্টমী যদি না করা হয়, রাধা অষ্টমী পূজায় যদি সংযোগ না হওয়া যায়, তাহলে কিন্তু শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর ফল মানুষ পায় না। সেই জন্য বলবো, আবারও পরিবারের স্বার্থ মাথায় নিয়ে আগামী 14ই সেপ্টেম্বর শ্রী শ্রী রাধা ঠাকুরানীর সঙ্গে সঙ্গে আমার পরমা আরাধ্যা স্বপ্নাদিষ্টা শ্রী তারা সিদ্ধেশ্বরী মায়ের যে একটা সুন্দর অভিষেক, যে অভিষেক কিন্তু কৃষ্ণ জন্মাষ্টমীর ফলপ্রাপ্তি করবে। তার সঙ্গে সঙ্গে যারা সন্তান সুখে বাধা, যাদের ভালোবাসা, রাধারানীর অভিষেক, প্রেম প্রণয়ে বাধা, প্রেমে ভাটা পড়েছে আমার যে সমস্ত মায়েদের, যে সমস্ত ছেলেদের,
আমার পরিবারে রয়েছে যারা, আমাদের পরিবারে রয়েছে ভালোবাসার ঘরে ভীষণ ভাটা, মা সন্তানের মধ্যে ভালোবাসার ঘরে ভাটা, সর্বত্র শত্রু নিধনে ভগবান অবতীর্ণ হয়েছিলেন। তার একেবারে অন্তরঙ্গা শক্তি শ্রী রাধা ঠাকুরানীর শুভ জন্মোৎসব। রাধা ঠাকুরানী বেলা 12টা নাগাদ জন্মেছিলেন। সেই উপলক্ষে আগামী 14ই সেপ্টেম্বর মা তারা সিদ্ধেশ্বরীর সঙ্গে রাধা ঠাকুরানীর যে মা লক্ষ্মী স্বরূপা মা রাধা ঠাকুরানীর এই যে অভিষেক, আমি প্রত্যেককে বলবো সমবেতভাবে দর্শন করো। কৃষ্ণ জন্মাষ্টমীর ফল পূর্ণ প্রাপ্তি তখনই হবে যখন রাধা অষ্টমীর অভিষেক দর্শন হবে। যারা যারা কৃষ্ণ জন্মাষ্টমীর অভিষেক দর্শন করেছেন, সেই অভিষেক দর্শনের সম্পূর্ণ ফল পাওয়ার জন্য আগামী 14ই সেপ্টেম্বর ঠিক দুপুর 11:30টায়, বেলা 11:30টা থেকে রাধা অষ্টমীর পূর্ণ লগ্নে মঙ্গলবার 14ই সেপ্টেম্বর শ্রী শ্রী রাধা ঠাকুরানীর সঙ্গে সঙ্গে পরমারাধ্যা শ্রী শ্রী তারা সিদ্ধেশ্বরী মাতা ঠাকুরানীর শুভ অভিষেক তোমরা দর্শন করো। ত্রিতাপ জ্বালা থেকে বেরিয়ে আসবে, অশান্ত মন শান্ত হবে, ভালোবাসার ঘরে জোয়ার আসবে। প্রেম প্রণয়ে যারা ভীষণ কষ্ট পাচ্ছ, দাম্পত্য টানা পড়েন, অনেক টাকার প্রতিকার করলেই যে শান্তি পাবে তা নয়। অনেক টাকা নেই, প্রতিকার করতে পারছি না, চোখের জল ফেলছো কেন? এমন একটা প্রতিষ্ঠান আছে যারা সম্পূর্ণ বিনামূল্যে, আর এতদিন যাবত যারা যারা কমেন্ট করবে, যারা যারা শেয়ার করবে, প্রত্যেকের নাম তুলে রাখবে আমার আশ্রম থেকে, আমি বিশেষ দায়িত্ব দিয়ে রেখেছি। এবং প্রত্যেকের নামে রাধা জন্মাষ্টমীতে, রাধা রানীর যে জন্মাষ্টমী অর্থাৎ রাধা অষ্টমীর দিন শ্রী শ্রী তারা সিদ্ধেশ্বরী ঠাকুরানী এবং মা তারা রাধা রানীর কাছে কিন্তু পুজো হবে। লক্ষ্মী লাভ, আর্থিক কষ্ট, তাদের জন্য বিশেষ পুজো পাঠের ব্যবস্থা। প্রত্যেকের জন্য যারা কমেন্ট করছে, যারা লাইক করছে, লাইক থেকে লাইক যারা করছে, প্রত্যেকটা লাইকারের নাম তোলা হয়েছে। প্রত্যেকটা লাইকারের নাম তুলে কিন্তু পুজো হয়েছে আজকে। প্রত্যেকে ভালো থাকবে। যারা যুক্ত হয়েছে তারা অলরেডি জানাচ্ছে ভালো আছি। তবে যাব মূল প্রসঙ্গে যাবার আগে আমি যে 6টি বড় ভবিষ্যৎবাণী বা পূর্বাভাস দেব বলেছি, সেটি তো আমি দেবই। তার আগে আরেকটু অ্যানালিসিস, আরেকটু গণনা। আজকে যারা নতুন তাদের জন্য বারবার বলবো, 11/9/2021 থেকে 20/9/2021 অবধি যে ডেট ওয়াইজ প্রেডিকশন আছে, যারা যারা এখনো দেখোনি সেটা ইউটিউব পরিবার বা ফেসবুক পরিবার, তাদেরকে বারবার বলবো, আমার গণনা আমার ছেলে মেয়ের জন্য যারা দেখছে, প্রত্যেকে আমার সন্তান। আমি কারোর পাতানো বানানো মা নয়, সত্যিকারের মা। প্রত্যেক মেয়ের মধ্যেই মা থাকে, প্রত্যেক নারীর মধ্যে মায়ের অধিষ্ঠান। তবে আমি তোমাদের একেবারে নিজের মা, আর তার জন্যই আমার গণনা করা, তার জন্যই আমার ক্যালকুলেশন করা, তার জন্য আমার রিমাইন্ডার দেয়া তোমাদেরকে। আমি বারবার বলছি, ওই প্রেডিকশনটা ফলো করবে প্রত্যেকে, ব্যাপক পরিমাণ শেয়ার করবে। গতদিন যে এপিসোডটা হয়েছে 11/9/2021 থেকে 20/9/2021 সেপ্টেম্বরে, এই যে 10 দিন ডেট ওয়াইজ প্রেডিকশন, আমার আশ্রমে, আমাদের অফিসে ব্যাপক পরিমাণ ফোন, অজস্র ফোন, যে আমার ডেট ওয়াইজ ক্যালকুলেশন নিখুঁত। আমি কেমন ক্যালকুলেশন করি সেটা আমি জানি না, আমার ভক্ত পরিবার জানি। আমার পরিবারের প্রত্যেকে লিখে দেয় কেমন আমি করি, তারা মিলিয়ে নেয়, গণনা করবো আমি বিশেষ করে নতুনদের জন্য বলবো, যারা আজকে ইউটিউবে নতুন, যারা আজকে ফেসবুক পরিবারে গুরুমার সঙ্গে প্রথম পরিচয়, আমি বলবো এখানে দেয়া নেয়া পাওয়ার কোনো গল্প নেই, এখানে বিজ্ঞাপনের রঙ্গমঞ্চ নয়। এখানে শুধুমাত্র মায়ের কোলে সন্তান এসছে, মায়ের কোলে সন্তান যখন ফিরে আসে তার একটাই কাজ, মা তাকে আগলে রাখে। আর ঠিক আগলে রাখার জন্য আমি সারাটা দিন লোক দেখছি, যেমন ভাগ্য বিচার করছি, যেমন প্রেডিকশন করছি, তেমন তেমনি অপঞ্চমুণ্ডী আসনে ক্রিয়াকাণ্ড করছি, আর ঠিক তেমনি ভাবে ক্যালকুলেশন চালিয়ে যাচ্ছি গোচর ফলো করে করে। একটা মানুষ যখন ঘর থেকে বেরিয়ে আর একটা মানুষ আসে, প্রচন্ড ভিড় হয় আমার কাছে, আমি বারবার বলে আসা, এই টাইমটা ফোন করলে কি কথা বলা যায় কখনো? তাহলে এই টাইমটা তো আমি বলবো কেমন। যাই হোক, এই যে ক্যালকুলেশন, একটা মানুষ যখন ঘর থেকে বেরিয়ে আরেকটা মানুষ আসে, সেই সময় গোচর ক্যালকুলেশন করে যাচ্ছি। কাদের জন্য? এই অগণিত সন্তানদের জন্য।
আমি অল টাইম ক্যালকুলেশন, আমি গাড়িতে যতটুকু থাকছি, আমি গাড়িতে যারা আমাকে দেখে ফেলে কোথাও যাচ্ছি আমি গাড়িতে, যদিও কাছের মধ্যে দেখে মানুষ দৌড়ায়, সেখানেও আমি অল টাইম ক্যালকুলেশন করছি। কাদের জন্য এই ক্যালকুলেশনটা? কাদের জন্য? তোমাদের জন্য। কাদের ভালো রাখার জন্য? আমার ছেলে মেয়েদের জন্য, আমার ছেলে মেয়েদের প্রিপারেশন দেওয়ার জন্য, আমার ছেলে মেয়েদের আঁকলে রাখার জন্য। ডেট ওয়াইজ ক্যালকুলেশনে নেগেটিভ ডেটগুলোকে রিমাইন্ডার দিয়ে রাখো, ক্যালেন্ডারে দাও, ফোনে দাও এবং ব্যাপক পরিমাণ শেয়ার করো, যাতে তোমার চেনা জানা কোনো মানুষ কষ্টে না থাকে। কারণ আমাদের ধর্ম প্রত্যেকে আমরা পরকে ভালো রাখবো, আমরা সবাইকে ভালো রাখবো। সবাই যদি সবার ভালো থাকে, সমাজটা অনেক সুস্থতা আসে, অনেক পরিবর্তন আসে। কারণ পয়সার গন্ধ যেখানে নেই সেখানে ভগবানের আবির্ভাব। অর্থাৎ মা রূপময়ী মহাশক্তি আশ্রমের প্ল্যাটফর্মটা একেবারে আর্থিক কোনো লেনদেনের এটা আসল নয়। আমি আমার বিজ্ঞাপন দিতে আসিনি, কারণ আমি পঞ্চমন্ডি আসনায় সাধনরতা। বারবার অফিসে ফোন করার দরকার নেই গুরুমা কোন চেম্বারে বসেন। গুরুমা কোনো চেম্বারে বসেন না পঞ্চমন্ডি আসন ছাড়া। গুরুমা সারাদিন ব্যবসার জন্য বেরিয়ে যান না, গুরুমার এটা কাজ না। গুরুমা দিল্লি যখন যান, কোন হোটেলে আছেন, তখন সেখানকার ভক্তরা জমায়েত হয়। বম্বে, নাসিক, পুনা, বর্ধমান, দুর্গাপুর, নবদ্বীপ যখন যেখানে আসছেন, তখন সেখানে অ্যানাউন্স থাকে, ভক্তরা জমায়েত হয়। কোনো সময় ফিক্সড নেই, কারণ আমি সর্বদাই আমার ভক্তজনা, আমার বিশ্বজনা, আমার সন্তানদের মঙ্গল প্রার্থনায় রতা। আমার সময় নেই প্রত্যেকটা চেম্বারে মালিকদেরও বলছি যারা ফোন করছে, কোনো ফোন করার প্রয়োজন নেই। প্রত্যেক দিন করে সেটা আমার টিভি অনুষ্ঠান দেখি বা আমাকে সোশ্যাল মিডিয়া দেখি, আমার কিন্তু সময় নেই চেম্বারে বসার। কারণ ব্যবসায়িক উদ্দেশ্য নিয়ে আমি তো দৌড়চ্ছি না। আমি এখানে কারোর থেকে কারোর দুঃখ কষ্টে টাকা স্ন্যাচ করবো বলে বসিনি, আমি সবাইকে আগলে রাখবো বলে বসেছি। তাই বারবার বলবো, ডেট ওয়াইজ প্রেডিকশন ব্যাপক পরিমাণ দেখো, ফলো করো। শুধু শুনে নয়, ডেট মিস হতে পারে। আমি চাই আমার সন্তানদের গায়ে আঁচড়টি না লাগুক, আমি আগলে থাকতে চাই, আমি আগলে রাখতে চাই, যাতে কারোর কোনো আঘাত না লাগে। প্রত্যেকে যদি একটু সচেতন হয়, প্রত্যেকে ডেটগুলো যদি ফলো করে, আমার দীর্ঘ বিশ্বাস ভালো থাকবে। নেগেটিভ ডেটগুলো তারা সিদ্ধেশ্বরীর ছবি রাখো, মাকে ফোনে রাখো, হোম স্ক্রিন লক স্ক্রিনে রাখো না গো, দেখো না তোমরা ভালো থাকবে। আমি বলছি তোমরা ভালো থাকবে। আর মিলিয়ে নেবে ক্যালকুলেশন। কোনো না কোনো ভাবে নেগেটিভিটি ধেয়ে এসেছিল, কিন্তু তুমি ভগবানের আশ্রয় নিয়ে নিয়েছো, তুমি প্রোটেক্ট হয়ে গেছো, তুমি সিনসিয়ার হয়ে গেছো। তুমি আমাদের জানাবে, আমার কমেন্ট সেকশনে লিখে জানাবে। কমেন্ট সেকশনে মানুষ লিখে জানাবে যে কি পরিমাণ মানুষ কাজ পাচ্ছে। তাই তোমাদের স্বার্থে গণনা, আরো কিছু পুঙ্খানুপুঙ্খ গণনা তার জন্যই নিয়ে এসেছি। আগামী 14ই সেপ্টেম্বর ঠিক দুপুর 2:30টার সময় গুরু তার নিজস্ব ঘরে শনির সাথে যুতি করবে। বৃহস্পতি বক্রী, শনি বক্রী, মকরে একসাথে। ত্রাহি ত্রাহি রব উঠতে পারে 4 রাশির শরীর স্বাস্থ্যের উপর। ভয় নয়, ভীত হওয়া নয়, এই প্ল্যাটফর্মটা কিন্তু প্রোটেকশন করা। কারণ সামনে গর্ত আছে, কে বলবে? গুরুমা বলবে। গুরুমা তো আছে। যারা এইখানে লাইক বাটনে প্রেস করেছে, যারা ইউটিউবে সাবস্ক্রাইব করেছে, বেল বাটনে প্রেস করেছে, তারা শুধু প্রেস করেনি, তারা গুরুমায়ের কাছে আশ্রয় নিয়েছে। গুরুমা তাদেরকে আগলে রাখছে, তার জন্যই তো গণনা। এই যে আগাম পূর্বাভাস পাওয়া, একটু সতর্ক হওয়ার, এই সেই প্ল্যাটফর্ম, এই সেই জায়গা যে মানুষকে ভালোবাসতে শেখায় এবং আগলে রাখতে শেখায়। কেমন? চলে আসবো আলোচনায়। আগামী 67টা দিন, আগামী 67টা দিনের আমি চুলচেরা বিশ্লেষণের আগে আমি আগামী 27টা দিন একটুখানি এক নজরে দেবো। আগামী 27টা দিন কবে থেকে? সেটা হলো 14ই সেপ্টেম্বর থেকে 27 দিন। আবার 14ই সেপ্টেম্বর থেকে আমি 67 দিনের একটা হিসেব দেব, একটা আগাম পূর্বাভাস দেব। তারপর যাব সেই যে আমার ভবিষ্যৎবাণী 6টি আমি করব। মেষ লগ্নের গুপ্ত শত্রু নাশ, সুখ লাভ, দাম্পত্য সুখ, অর্থপ্রাপ্তি আমি দেখতে পাচ্ছি। লগ্ন সাপেক্ষে বলছি। প্রথম 27টা দিন 14ই সেপ্টেম্বর থেকে। বৃষ লগ্নের 27 দিন স্থান পরিবর্তন আমি দেখতে পাচ্ছি। স্থান পরিবর্তন মেষ লগ্নেরও দেখতে পাচ্ছি। মাথা গরম এবং বাণী থেকে সাবধান, আমি অ্যাক্সিডেন্টালি যোগ দেখতে পাচ্ছি। প্রিকশন নাও, সজাগ হও, সতর্ক হও, বাণীর উপর নিয়ন্ত্রণ করো। মিথুন রাশির ক্ষেত্রে মিথুন লগ্নের ক্ষেত্রে বলবো প্রেম বৃদ্ধি, মানসিক শান্তি, আমি শারীরিক সাবধান বলবো। ভূমি গাড়ি থেকে শুভ, তবে অবশ্যই
রক্তপাত থেকে সাবধান। আমি কর্কটের ক্ষেত্রে বলবো ভূমি বাহন গাড়ি এই সময় পাওয়ার সম্ভাবনা, মানপথ প্রতিষ্ঠা হবার সম্ভাবনা, দাম্পত্য সুখ লাভ আগামী যে 27টা দিন 14ই সেপ্টেম্বর থেকে। আমি মায়ের স্বাস্থ্য ভালো যাবে। আমি সিংহ লগ্নের ক্ষেত্রে বলবো ধনলাভ, বাণী থেকে বিবাহ, উগ্রতাকে কন্ট্রোল করো, নিজের বাণীকে কন্ট্রোল করো, বিশাল আকার একটা রূপ যাতে না নেয় তার জন্যই অনুষ্ঠান, তার জন্যই তোমাদের সাবধান বাণী। মানপথ প্রতিষ্ঠার সম্ভাবনা। কন্যার ক্ষেত্রে বলবো সমস্যা বৃদ্ধি, কর্মের ক্ষেত্রে ধনলাভ আছে, দাম্পত্য জীবনে সুখ শান্তি আছে। তুলার ক্ষেত্রে বলবো দারুণ সময়, মালব্য যোগ রয়েছে, অকস্মাৎ যাত্রা রয়েছে। আর বৃশ্চিকের ক্ষেত্রে আমি বারবার বলবো আগামী 27টা দিন বাদ বিবাদ সামনে, গুপ্ত শত্রু বৃদ্ধি, দাম্পত্য কলহ আমি দেখতে পাচ্ছি। ধনু লগ্নের ক্ষেত্রে বলবো শুভ সময়, বিদেশের কাজে শুভ, আর্থিক উন্নতি, অনলাইন ব্যবসার সঙ্গে যারা যুক্ত যথেষ্ট ভালো আগামী 27টা দিন 14ই সেপ্টেম্বর থেকে। মকরের ক্ষেত্রে বলবো প্রপার্টি নিয়ে শুভ, চাকরি ব্যবসায় শুভ। কুম্ভের ক্ষেত্রে বলবো বিশেষ সাবধান, অ্যাক্সিডেন্টালি যোগ রয়েছে, গলায় রোগ হতে পারে, যাদের থাইরয়েড রয়েছে তারা বিশেষ সাবধান। আমি বারবার বলবো ধর্মযাত্রা রয়েছে, মানসিক শান্তি আছে, যোগা মেডিটেশন ব্যাপক পরিমাণ বাড়িয়ে দাও। মীন লগ্নের ক্ষেত্রে বলবো ক্রোধ বৃদ্ধি করবে, বিবাদ থেকে সাবধান, বিবাদ বিসম্বাদ থেকে হঠাৎ করে আগামী 27 দিনে মানসিক অশান্তির কারণ। এটা আগামী 27 দিনের একটা ছোট্ট পূর্বাভাস। এবং 14ই সেপ্টেম্বর থেকে আগামী 67 দিন কোন 4টে রাশি অত্যন্ত সাবধান হওয়ার প্রয়োজন, এক্ষেত্রে আমি রাশি ভিত্তিক বলবো। এতক্ষণ আমি লগ্ন ভিত্তিক আলোচনা করলাম, এবার কিন্তু আমি যে আলোচনাটায় যাব সেটা লগ্ন নয়, সেটা রাশি ভিত্তিক আমরা আলোচনা করব। তারপর যে 6টি আমি ভবিষ্যৎবাণী অবশ্যই রাখবো। অবশ্যই এই যে ঘটনাগুলো, কেন আমার গণনা করা, চাওয়া পাওয়া নয়, তোমাদের ভালো রাখা, তোমরা ভালো থাকো, তোমরা আনন্দে থাকো, তোমরা সুস্থ থাকো। কারণ তোমরা ভালো না থাকলে আমার গণনা করা কিসের জন্য? যাতে তোমরা প্রত্যেকে আনন্দে থাকো, তোমাদের আমি হাসি মুখ দেখবো। কেমন? আমি অবশ্যই মূল আলোচনায় যাব। লগ্নে আমি এই সময় বললাম লগ্নে বৃহস্পতি বলবান হয়, দ্বিতীয় কারক হয়, তৃতীয় সপ্তমে বিবাহ। মেয়েরা এই সময় যে মেয়েরা জন্মাবে 14ই সেপ্টেম্বর, আমি তারিখটাও বলে দেব, আমি তারিখটাও বলবো 14ই সেপ্টেম্বর থেকে যে মেয়েরা এই সময় জন্মাবে তাদের বৃহস্পতি নিচস্থ থাকবে, বিবাহ এবং বিবাহিত জীবন অত্যন্ত ডামাডোলের তাদের হওয়ার সম্ভাবনা। অবশ্যই তাদের কিন্তু ভালো করে গাইডলাইন ফলো করতে হবে। আমি বলবো যে 4 রাশির কথা আমি বলবো, রোগ, আর্থিক অনটন, দুর্ঘটনা, সাংঘাতিকভাবে হ্যাম্পার হওয়া, বিশেষ করে লিভার, কিডনি, হার্ট এবং ইউরিন জাত সমস্যা, যে 4টি রাশি আমি একটুখানি আলোচনা করব। কারণ আজকের যে ক্যালকুলেশন এটা রোগ থেকে আমি ক্যালকুলেশন করেছি, টোটালি এটা পার্ট অফ মেডিকেল অ্যাস্ট্রোলজি, পার্ট অফ মেডিকেল অ্যাস্ট্রোলজি থেকে আমি গণনা রেখেছি। আমি মেষের ক্ষেত্রে বলবো দশমী নিচভঙ্গ, রাজ্য গাছে শুভ। আমি মিথুন বলবো এই 4টে রাশির মধ্যে প্রথমে রাখছি আগামী 67টা দিন। যদিও ভদ্রা নামে মহারাজ্য হয়ে রয়েছে, তবে অষ্টমে বৃহস্পতি শনির জ্যোতি, এটি ভালো নয়। কি করবো গুরুমা? ভয় হচ্ছে। ভয় কি রে? আমি তো আছি, আমি তো রয়েছি তোদের জন্য। তাই জন্য তো আগাম সতর্কতা ক্যালকুলেশন করে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে যদি শরীরের কিছু হয়। স্বামী কিংবা স্ত্রীর মৃত্যু তুল্য সমস্যা আমি দেখতে পাচ্ছি, সেটা প্রেমিক প্রেমিকার ক্ষেত্রে হতে পারে, সেটা স্বামী স্ত্রীর মধ্যে হতে পারে, কোনো না কোনো ভাবে সেটা মৃত্যু তুল্য অশান্তি হতে পারে বা মৃত্যু তুল্য বিপদ। সেখানে আমি হসপিটালাইজড দেখতে পাচ্ছি, সেখানে চাকরি লসের সম্ভাবনা দেখতে পাচ্ছি। আমি মিথুন রাশিকে আগামী 67টা দিনের জন্য, আগামী 67 ডেজের জন্য বলবো তারা সিদ্ধেশ্বরীর ছবিটা রাখা যেতে পারে ডিপি করে, আমার স্বপ্নাদিষ্টা বামা কালী। এবং প্রত্যেককে বলবো এই যে সময়টা বিশেষ করে প্রত্যেকদিন হনুমান চালিসা পাঠ করা যেতে পারে। আর কি করা যেতে পারে? এভরিডে ভগবান শিবের অভিষেক। আমি প্রতিকার বললাম, প্রতিবিধান বললাম, হয়তো অনেক বড় সমস্যাটা হবে না, এলেও খুব ক্ষুদ্র আকারে চলে যাবে। আমি নেক্সট যে রাশির কথা বলবো সেটা সিংহ।
যে 4টি রাশির কথা বলবো আগামী 67টা দিন। কেন যদি বলি, কারণ অনেক অ্যাস্ট্রোলজাররা অনুষ্ঠান দেখে, অনেক তান্ত্রিকরা অনুষ্ঠান দেখে, অনেক অ্যাস্ট্রোলজি স্টুডেন্টরা দেখে, তাদের জন্য ভেঙে না বললে মজা পায় না। কারণ অনেকে শেখে, অনেকে জানে, আমারও কাছে অনেক শিষ্যরা দেখে, তাদের জন্য বলবো কেন্দ্রে কোণে লক্ষ্য করো, এখন কোনো গ্রহ নেই। আমি 14ই সেপ্টেম্বরের থেকে বলছি, এখানে একটা পাশবিক দোষ সৃষ্টি হচ্ছে। এইটাকে অ্যাস্ট্রোলজিক্যাল টার্মসে বলছে পাশবিক দোষ। রোগস্থান, ষষ্ঠ স্থান, বৃহস্পতি, শনি, তার উপর রাহুর দৃষ্টি। যারা ক্যান্সার পেশেন্ট, যারা কিডনিস পেশেন্ট, যারা ইউরেনাল সমস্যায় রয়েছে, নানা রকম ভাবে মাথা গরম থেকে বাদ বিবাদ, অ্যাক্সিডেন্টালি বা রক্তপাত জনিত কোন রকম দুর্ঘটনা ঘটার যে সম্ভাবনা রয়েছে, প্রত্যেকটা দিন হনুমান চালিসা পাঠ করো। তারা সিদ্ধেশ্বরীর ছবিকে ডিপিতে রাখো। মিরাকেল ফল মানুষ পাচ্ছে, ঘরে ঘরে মানুষ পাচ্ছে। আর ডেট ওয়াইজ প্রেডিকশন গুলো ফলো করো। 11/9 থেকে 21/9, আবারও তার উপরই 9, তারপর আমি আবার 21/9 থেকে 30 কিংবা 31-এর প্রেডিকশন আমি দিই। মাসকে 3 ভাগে ভাগ করে আমি প্রেডিকশন দিই। ডেট ওয়াইজ ক্যালকুলেশন দারুণ ভাবে কাজ দেবে। মিরাকেল মিলবে, এখানে নেগেটিভটা বেশি মিলবে। আমি আবার বলবো, নেগেটিভ গণনা কিন্তু বেশি মিলবে, তোমরা মিলিয়ে নেবে। আমি কন্যার ক্ষেত্রে বলবো, আমি 4টে রাশির মধ্যে কন্যাকে রাখছি না, তথাপি আমি কন্যার যেটা ভবিষ্যৎবাণী করবো, এটা কন্যার ক্ষেত্রে আমি অনেক সম্পর্ক নষ্ট হয়ে যাবে। কন্যা রাশির ক্ষেত্রে প্রেম, প্রণয়, কর্মক্ষেত্রে নানা রকম সম্ভাবনা। আমি আর একটা কথা বলবো, মিথুনের ক্ষেত্রে যেটা আমার বাদ গেল, হসপিটালাইজড বলতে বলতে আমি চাকরি চলে যাওয়ার সম্ভাবনা কিন্তু বিপুল আকার রয়েছে। চাকরি চলে যাওয়া, চাকরির স্থানে মানহানি একটা ব্যাপকভাবে কিন্তু এই ইন্ডিকেশনটা আমি পেয়েছি, আমি তোমাদের জানালাম। আমি কন্যার ক্ষেত্রে দেখছি ডিভোর্সের যোগ, প্রেম প্রণয় চললে ভেঙে যাওয়ার প্রবল যোগ, যে কোনো সম্পর্ক নষ্ট হবার যোগ, প্রেমে অসফল, কেরিয়ার শুভ, ধনের দিকটা, আর্থিক দিকটা, পরিস্থিতিটা স্টেবল আছে। আমি কন্যার ক্ষেত্রে বলবো। তুলার ক্ষেত্রে আমি বলবো, মা বা গুরুজনকে অসুস্থ হবার কিন্তু একটা তীব্র সম্ভাবনা, অবশ্যই যত্ন নেবে এই সময়। ডায়াবেটিস পেশেন্ট, কিডনি পেশেন্ট, হার্ট পেশেন্ট, ইউরিন জাত সমস্যা যাদের রয়েছে কন্যা রাশির, এই সময়টা প্রিপারেশন খুব ভালো করে ডাক্তারের সঙ্গে কনসাল্ট করো। অবশ্যই সাবধানে থাকবে। মাথা গরম কন্যা রাশি খুব একটা করে না, কিন্তু বর্তমান যে প্ল্যানেটারি পজিশন, সেই ক্ষেত্রে কোথাও কোথাও হয়তো নিজেদের মেজাজকে নিজেরা নিয়ন্ত্রণে নাও রাখতে পারো। কোনোভাবে অনিয়ন্ত্রিত হওয়া থেকে রক্ষা করো। গুরুমা বলে গেছে, কি করব গুরুমায়ের প্রতিকার? প্রত্যেকটা দিন কন্যা রাশি তো, আমি বলবো কন্যায় ভালো ভালো গ্রহও আছে এখন, আমি বলবো প্রত্যেক দিন উঠে গণেশ মহারাজের দর্শন করো। আমার ডেট ওয়াইজ প্রেডিকশন ফলো করো। ডেট ওয়াইজ প্রেডিকশনে আমার তারা সিদ্ধেশ্বরীকে ডিপি করে রাখো, হোম স্ক্রিন লক স্ক্রিনে রাখো। আর প্রত্যেক দিন একটা করে প্রদীপ উত্তর দিকে জেলে দাও, ঘিয়ের প্রদীপ। কন্যার জন্য বলে দিলাম, অব্যর্থ কাজ পাবে। চিকিৎসকের পরামর্শের প্রয়োজন হলে নিতে ভুলবে না। আমি বৃশ্চিকের ক্ষেত্রে বলবো, আমি বৃশ্চিককে এই ক্ষেত্রে 3 নম্বরে রাখছি। কেরিয়ারের দিক শুভ, আমি বৃশ্চিককে বলছি কেরিয়ার ভালো, আর্থিক ভালো, কিন্তু আগামী 67টা দিন যারা ক্যান্সার পেশেন্ট বা ক্যান্সার জাত টিউমার বা এই ধরনের প্রয়োজন, যারা থাইরয়েড পেশেন্ট, গলার রোগ রয়েছে, শনি ও গুরু নিচ হয়ে তৃতীয়, সেক্ষেত্রে লিভারটা দেখতে হবে তো। যারা অ্যাস্ট্রোলজি স্টুডেন্ট তাদের জন্য বললাম, লিভার জাত প্রবলেম, রাহুর দৃষ্টি রয়েছে, বিশেষভাবে সাবধান হতে হবে। প্যানক্রিয়াটিস ধরনের সমস্যা, লিভারের সমস্যা এই সময় বৃদ্ধি পেতে পারে, নানা রকম ঘটনা ঘটতে পারে। সচেতন হও। আমি রাশি ভিত্তিক বললাম, তোমরা যদি সচেতন হও, চিকিৎসকের পরামর্শ নাও। মাথা ঠান্ডা রাখতে হবে, বারবার বলবো, মাথা যদি ঠান্ডা না রাখা যায় তাহলে কিন্তু নানা রকম সমস্যা দেখা দেবে। আমি ধনু লগ্নের বলবো, নবপঞ্চম যোগ লগ্ন নয়, ধনু রাশি, আমি রাশির সাপেক্ষে বলছি। যদিও আমি 3টে রাশির বললাম, 4টে রাশির আরেকজনের বলবো। নবপঞ্চম যোগ চলছে, হঠাৎ করে নিজের রূপ, নিজের ইমেজ কোথাও কিন্তু খাটো হতে পারে ধনু রাশি। সেই ক্ষেত্রে আগাম সতর্কতা। ভালো থাকবে, সূর্যার্ঘ দেবে প্রত্যেকে। বৃহস্পতির মন্ত্র জপ করবেন, প্রত্যেকদিন হনুমান চালিসা পাঠ করো। মকরের ক্ষেত্রে বলবো, আমি মকর আর কুম্ভের একটাই কথা বলবো যে হেলথ নিয়ে সাবধান।
মকরের ক্ষেত্রে মালব্য যোগ, শস্য যোগ, ভাগ্যবৃদ্ধি যোগও রয়েছে, খুব ভালো ভালো সাইডও আছে প্রচুর। আমি ভালোগুলো যেটা ভালো আছে সেটা নিয়ে আলোচনায় বেশি যাই না, কারণ ভালো অপ্রত্যাশিতও যদি এসে যায় তাহলেও মানুষের কোনো কিছু খামতি হয় না। কিন্তু আমার ছেলে মেয়েদের গায়ে যদি এতটুকু আজ অসতর্ক ভাবে লাগে, আমি অন্তত খুব কষ্ট পাবো। তার জন্য আমার ক্যালকুলেশন, তার জন্য প্রত্যেকটা ক্যালকুলেশন আমার তুলে ধরা, প্রত্যেকের সামনে, প্রত্যেকে মেলা ক্যালকুলেশন গুলো, সচেতন হোক, সাবধান হোক, শেয়ার করুক, কারণ প্রত্যেককে ভালো রাখতে হবে, প্রত্যেককে ভালো থাকতে হবে। কেমন? আমি কুম্ভের ক্ষেত্রেও বলবো, কুম্ভ রাশির ক্ষেত্রে শরীরটা নিয়ে আগামী 67টা দিন যথেষ্ট সাবধানতার প্রয়োজন আছে। প্রত্যেকটা দিন আমি বলবো মকর এবং কুম্ভে 7.5 চলছে, সর্ষের তেল দিয়ে শিবের অভিষেক করো, কালো তিল মেশাও, অভিষেক করো। সর্ষের তেলের প্রদীপ, চামেলির তেলের প্রদীপ জ্বালিয়ে প্রত্যেকটা দিন সন্ধ্যাবেলায় হনুমান চালিসা পাঠ করো, মিরাক্কেল রেজাল্ট পাবে, অনেকটা গ্রহ শান্তি হবে, অনেকটা প্রতিকার পাবে। লিখে রাখো, আমি বলছি। আমি মিনের ক্ষেত্রে বলবো, মিনের ক্ষেত্রে আমি কানের কোন রোগ, ডায়াবেটিস এবং লিভার জাতীয় যারা সমস্যাটা একদম পুরো মেডিকেল অ্যাস্ট্রোলজির উপর গণনা, সম্পূর্ণ রোগ ভিত্তিক গণনা করলাম। তবে মেজাজ আমি সবাইকে নিয়ন্ত্রিত আমি রাখতে বলবো অবশ্যই। তবে আমি যে কটা ভবিষ্যৎবাণী দিতে যাব, সে কটা ভবিষ্যৎবাণী আমি যে 6টা দেব, তার আগে আমি বলবো যে বেশ কয়েকটা প্রশ্ন আমাকে জো বাইডেন নিয়ে এসেছে, যে আমেরিকার প্রধান রাষ্ট্রপতিকে নিয়ে, তার কার্যকাল আপাতত কি রয়েছে, তিনি কি কোনোভাবে অবসর নেবেন কিনা, যে প্রশ্নগুলো আমার কাছে আছে তার সেগুলো চটপট করে আশ্রম থেকে আমি তার একটা ভবিষ্যৎবাণী রাখবো। 21শে সেপ্টেম্বর 2022 গুরু রাহুর অন্তর রয়েছে, উইল বি স্মুথ আমি দেখতে পাচ্ছি। 21শে সেপ্টেম্বর 2022 থেকে সেপ্টেম্বর 2025 শনির মহাদশায়, শনির অন্তর্দশা, নেগেটিভ প্রত্যন্তর্দশাও চলবে। এই সময় 52 থেকে 57% সময় ক্ল্যাশ হতে পারে। আরো ডিটেইলস আমি আরো সামনে গণনা করে করে দেব। তবে এই ক্ষেত্রে আমি কমলা হ্যারিসের ছকও দেখছিলাম, আমি জো বাইডেন আমেরিকার রাষ্ট্রপতির ছকও দেখছিলাম। এই কমলা হ্যারিসের ছক থেকে আমি বলবো রাষ্ট্রপতি বা তার কাছে কোনোভাবে পাওয়ার শিফট হবার একটা সম্ভাবনা রয়েছে। আমি ডিটেইলস আরো গণনা করে আমি একেবারে তারিখ পর্যন্ত বলার চেষ্টা করব। আমি জো বাইডেনের যে লোকপ্রিয়তা নিয়ে প্রশ্ন, বর্তমান লোকপ্রিয়তা যেভাবে কমছে, যেভাবে হারাচ্ছে, আমি সেটা দেখতে পাচ্ছি। ইউএস আর্মি এক্সিস্ট করেছে 30শে আগস্ট আফগানিস্তান থেকে। গুরু মকরে 14ই সেপ্টেম্বর। গুরুর শনির উপরে সপ্তমী দৃষ্টি, নবমে যাবে কর্কট রাশিতে। স্বরাষ্ট্র অনুযায়ী 28 পয়েন্ট পাচ্ছে। গুরু নিজের নক্ষত্রে বসে আছে, তবে লোকপ্রিয়তা বৃদ্ধি পাবে নভেম্বরের মধ্যে, রিগেন করবে। চন্দ্রমা থেকে আমরা 4th হাউস দেখি। 14ই সেপ্টেম্বর থেকে ইউএস গভর্নমেন্ট জনতার জন্য এমন কিছু বেনিফিট আনছে কিংবা প্রতিবেশী এমন কিছু সুবিধা দিতে চলেছে যাতে কিন্তু তার লোকপ্রিয়তা পুনরুদ্ধার হবার একটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তবে কতদিন এইটা তার হাতে থাকবে বা তার কাছে শিফট হবে কিনা সেগুলো অবশ্যই সামনে সামনে গণনায় আমি আনবো। মানুষ মিলিয়ে নেবে গণনা আমি করব, মেলাবে আমার ভারতবর্ষ, গণনা আমি করব, মেলাবে আমার বাংলা, গণনা আমি করব, মেলাবে আমার সারা পৃথিবীর মানুষ। কারণ এইখানের গণনা শুধুমাত্র মানুষের জন্য হয়, দেশের জন্য হয়, দশের জন্য হয়। যে 6টা ভবিষ্যৎবাণী আজকের ক্যাপশনে রয়েছে, আমি 6টা ভবিষ্যৎবাণীর এখন কোন রকম আমি যে বাণীগুলো করব, আমার যে বচন শুনবে বলে মানুষ বসে থাকে, গুরুমার বচন, সেক্ষেত্রে আমি বলবো এখন এর কোনো সম্ভাবনা নেই। কিন্তু যেগুলো মানুষ শুনে রাখবে, ডেট মিলিয়ে রাখবে, তার অনেকটা 90 থেকে 95% চান্স আছে এই সমস্ত বচনগুলো, আমার বাণীগুলো সম্ভবত হয়তো মিলেই যাবে। আমি মমতা ব্যানার্জির ক্ষেত্রে বলবো, আমি যে আমরা ভবানীপুরের যে ইলেকশন দেখতে পাচ্ছি, সেখানে আমরা দেখতে পাচ্ছি ওয়েস্ট বেঙ্গলের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেতার পূর্ণ সম্ভাবনা রয়েছে, জেতার একেবারেই জিতবেই বলা চলে এক ক্ষেত্রে। তবে একটা কথা আমি পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার পার্টির ক্ষেত্রে আমি একটা বলবো, নভেম্বর 22 টু নভেম্বর 23 মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের জন্য খুব ক্রিটিক্যাল টাইম। আই রিপিট টাইমটা, নভেম্বর 22 থেকে নভেম্বর 23 এই যে সময়টা,
এই সময়টা আমি অনেক আগের পূর্বাভাস দিলাম, অনেক আগের ভবিষ্যৎবাণী রাখলাম, অনেক আগেই ঈশ্বর করুক এমন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটুক, মা তারা সিদ্ধেশ্বরী করুন কোন রকম অপ্রীতিকর ঘটনা না করুন, তবুও আগাম ঘটনা, এটা কোনো রাজনৈতিক অ্যাঙ্গেল নেই, আমি প্রত্যেকের জন্য একদম অ্যাস্ট্রোলজিক্যাল অ্যাঙ্গেলে গণনা। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই সরকারের এই টাইমটার সময় অত্যন্ত ক্রিটিক্যাল, এবং এই ক্রিটিক্যালে সজাগ না হলে সরকার একাংশে ধসে যাবার কিন্তু একটা হালকা হলেও সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তো অবশ্যই আগাম থেকে পূর্বাভাস রইল যাতে প্রত্যেকেই সজাগ থাকে, সচেত থাকে, তাতে অন্য কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না। এরপর চলে আসবো আমার দ্বিতীয় যে ভবিষ্যৎবাণী, নওজোগ সিং সিধু, সেটা ক্রিকেট থেকে কপিল শর্মার শো থেকে যে কন্ট্রোভার্সি ক্রিয়েট করে, অনেক রকম কন্ট্রোভার্সি তাকে রাজনৈতিক জীবনে তার সময়টা আমি বলবো যথেষ্ট ভালো টাইম আমি দেখতে পাচ্ছি। এমনকি রাজনৈতিক জীবনে আমরা বলতে পারি পাঞ্জাবের ক্ষেত্রে 2022-এ সিএম হওয়ার পর্যন্ত একটা আগাম পূর্বাভাস কিন্তু রইল, একটা সম্ভাবনা, চূড়ান্ত সম্ভাবনা রয়েছে, সেটাও কিন্তু আমার ভবিষ্যৎবাণীর মধ্যে রইল। 90 থেকে 92% রয়েছে। তবে এই বিষয়ে আরো পুঙ্খানুপুঙ্খ গণনা আগামী দিনগুলো করব, আগামী দিনগুলো বলবো, কারণ অনেকটা আগে থেকে গণনা রইল। যখন এই ধরনের কোনো আলোচনা, কোনো সূত্রপাত নিউজে থেকে আরম্ভ করে কোথাও নেই, তখনই গুরুমা গণনা করে গেল। দেখা যাক ঈশ্বর কি করেন, ঈশ্বর কি বলেন। আমি পাকিস্তান, তালিবান, চীন, যে তালিবান নামক যে সাপটা একটা বলবো, সাপের সঙ্গে যদি তুলনা করা যায়, সবার আগে কিন্তু দেখা যাচ্ছে পাকিস্তানকে দংশন করবার কিন্তু একটা ব্যাপক সম্ভাবনা রয়েছে। চায়না এবং রাশিয়াকেও সমস্যা দেবে, সাংঘাতিক সমস্যা। ইউরোপের এক বা একের বেশি দেশ তালিবান সমর্থিত গ্রুপে আতঙ্কবাদী হামলা করার সম্ভাবনা রয়েছে। সেপ্টেম্বর 2023 থেকে 2024 এপ্রিল তালিবান ও পাকিস্তান যে ড্রিল চলছিল, ভারত সরকার দ্বারা একটা মিলিটারি অ্যাকশন আমি দেখতে পাচ্ছি। ডেটটা আই রিপিট, সেপ্টেম্বর 2023 থেকে 2024 এপ্রিল আমি তালিবান পাকিস্তানের যে ড্রিল চলছিল একে অপরের জন্য, ভারত সরকার দ্বারা একটা মিলিটারি অ্যাকশন নেওয়ার কিন্তু সম্ভাবনা 90 to 95% রয়েছে। আমরা যা ক্যালকুলেশনে পাচ্ছি সেটাকেই তুলে ধরছি, সম্পূর্ণ ক্যালকুলেশন অ্যাস্ট্রোলজিক্যাল অ্যাঙ্গেলে। চলে আসবো আমার চতুর্থ ভবিষ্যৎবাণী থেকে। ভারতকে সর্বদাই শান্তির দূত বলা হয়। 2022 সামনের যে সময়টা, আমেরিকার সঙ্গে ভারতের তুলনা হতে পারে। বিশ্বের বহু দেশ বিশ্বের বহু দেশকে ভারত এমন কিছু প্রোডাক্ট বেচতেও পারে, বিদেশি মুদ্রা পাবে, এবং যথেষ্ট ভারত ইকোনমিক্যাল দিকটায় স্ট্রং হবার একটা তীব্র সূচনা, তীব্র যোগ আমি দেখতে পাচ্ছি। আমি আমার গণনার মধ্যে রাখলাম। আমি পঞ্চম যে ভবিষ্যৎবাণী করব, যে পঞ্চম ভবিষ্যৎবাণী আমি ইউএস নিয়ে করব। 2029 অবধি সুপার পাওয়ার ইমেজটা কিন্তু সেটা শেষ হয়ে যাবার পূর্ণ সম্ভাবনা রয়েছে। 2022 মে থেকে 2022 থেকে মে 2024 মাঝে কিন্তু অনেক সময় কার্যকাল ছেড়ে দেবার একটা সম্ভাবনা রয়েছে। এটা কিন্তু আরো ডিটেইলস ইনফরমেশন রাষ্ট্রপতি সম্পর্কে আমি জানাবো। আমি চায়না নিয়ে যে ভবিষ্যৎবাণী, আমার 6 নম্বর যে পূর্বাভাস আমি বলবো, সাউথ ইস্ট এশিয়ায় অনেক দেশের সাথে যুদ্ধ হবার একটা সম্ভাবনা। 2026 to 27 মধ্যে চায়না এমন একটা ঝটকা খাওয়ার সম্ভাবনা রয়েছে যেটা সরকারের বিরুদ্ধেও লোকজন বিদ্রোহ করবে, এবং যেটা চায়না আগে কখনো দেখেনি, এবং চায়না অনেক টুকরো হবার সম্ভাবনা, চায়না ভাগ হবার একটা সম্ভাবনা রয়েছে। কারণ 2028-29 সারা পৃথিবীর জন্য সময়টা একেবারেই ভালো নয়। তাই প্রত্যেকটা গণনা এবং ভবিষ্যৎবাণী যে 6টা রাখা হলো, কোনো খারাপ কিছু মেলেও কখনোই চাইবো না। তার মাঝখানে একটা কথা বলবো, বিশেষ কিছু প্রতিকার প্রতিবিধান এই যে 10 দিন ধরে চলছে গণপতি আরাধনা, তার মধ্যে দ্বিতীয় দিন অর্থাৎ আগামী দিন এমন কিছু উপায় যেটা আটকে যাওয়া কাজ সফলতা দিতে পারে। অনেক চেষ্টা হচ্ছে, বিয়ে হচ্ছে না, চাকরি
হচ্ছে না, ব্যবসায় বাধা, গুপ্ত শত্রুর যন্ত্রণায় জর্জরিত, এই মতো অবস্থা থেকে একটা ওয়ে আউট হ্যাঁ গুরুমা আছে। তার জন্য অবশ্যই দেবে সমীপত্র, অবশ্যই সমীপত্রের প্রয়োগ। না গণেশজিকে চড়াতে বলবো যে তা নয়, অবশ্যই প্রকারান্তর গণেশজিকে চড়াতে বলবো, কিন্তু গণেশের মূর্তিতে নয়। গণেশের মূর্তির প্রতিকার দেয়াই ছিল। এবং দ্বিতীয় দিন থেকে অনন্ত চতুর্দশী অবধি ঠিক 28টা করে সমীপত্র, যে শিবের জলাধারীটি রয়েছে তার যে মাঝের বিটটার ডান দিকে যেখানে গণেশের স্থান আমরা চিনিয়েছি, যারা নতুন তারা আগের এপিসোডগুলো দেখে নাও, যে গণেশের স্থান শিবলিঙ্গে যেখানে যদি 28টা করে সমীপত্র ওম গং গণপতয়ে নমো নমঃ যদি প্রত্যহ দেয়া যায়, তাহলে বন্ধ হওয়া কাজ হচ্ছে না, অত চেষ্টাও বিফল যাচ্ছে, শত চেষ্টাতেও কোনোভাবে ব্যাক করে যেতে হচ্ছে। আমি বলছি যদি করা যায় দারুণ মিরাকেল রেজাল্ট একটা তুমি পাবেই পাবে। ব্যবসা যাদের আটকে গেছে, শত চেষ্টা করছি মা ব্যবসা চলছে না, বহু প্রশ্ন থাকে, বহু মানুষের থাকে, তাদের জন্য বলছি আগামী দিন এবং অনন্ত চতুর্দশীর দিন 11টি জটাওলা নারকেলের মালা করো। যেখানে প্যান্ডেলে খুব বড় করে গণেশ মহারাজের পুজো হয়েছে ওখানে যাও এবং নারকেলটি প্রত্যেকটিতে 108 বার করে 11টি নারকেলে ওম গং গণপতয়ে নমো নমঃ এই মন্ত্রটা স্মরণ করে মালাটি গেঁথে প্রত্যেকটাতে 108 বার করে শ্রী গণেশজিকে চড়িয়ে দাও। আমি বলছি তোমার ব্যবসা দৌড়বে, আমি বলছি তোমার ব্যবসার মধ্যে জোয়ার আসতে বাধ্য। তোমার ব্যবসা কোনোভাবেই কেউ কিন্তু কোনোভাবেই যে যেখানে রয়েছে তাদের প্রত্যেকটি ব্যবসায় কিন্তু দারুণ জোয়ার আসবে। আজকে রাত্রি থেকে অনন্ত চতুর্দশীর রাত্রে প্রত্যেকে যার যে রাশি হোক, যার যে গ্রহ হোক, কারোর ভালো আছে কারোর খারাপ আছে, গুরুমা আমি জানি না আমার রাশি লগ্ন কি, গুরুমা আমার জন্ম সময় নেই, তো কি হয়েছে, গুরুমা তো আছে। প্রতিকার গুরুমা যখন আনে তো গুরুমা সবার জন্য আনে। প্রতিকারের কথা যখন গুরুমা ভাবে তখন প্রত্যেকের কথা মাথায় নিয়ে ভাবে। তাই প্রত্যেকের জন্য আজ থেকে 12 বার করে ঠিক রাত্রি 9টার পর একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে, রাশি জানি না, লগ্ন জানি না, জন্মার সময় জানি না, বা জানি প্রত্যেকে একদম দ্বাদশ গণেশের যে নাম আমি বলে দিচ্ছি সেই নাম ভগবান গণেশের সামনে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রাত্রি 9টার পর আজ থেকে আগামী অনন্ত চতুর্দশী 19শে সেপ্টেম্বর অবধি এভরিডে করো। দারুণ মিরাকেল রেজাল্ট পাবে, গ্রহ শান্তি হবে, গুপ্ত শত্রু নাশ হবে, আটকে থাকা কাজে জোয়ার আসবে, সমস্ত কিছুর মধ্যে একটা প্রসপারিটি তোমাকে ছবে। কি সেই নাম আমি তোমাদের বলে দিচ্ছি, নোট করে নাও, অফিসে ফোন করার প্রয়োজন নেই, ধীরে ধীরে শোনো, ধীরে ধীরে নোট করো। ওম সমুখায় নমঃ, ওম একদন্তায় নমঃ, ওম কপিলায় নমঃ, ওম গজকর্ণকায় নমঃ, ওম লম্বোদরায় নমঃ, ওম বিকটায় নমঃ, ওম বিঘ্ননাশায় নমঃ, ওম বিনায়কায় নমঃ, ওম ধূম্রকেতবে নমঃ, ওম গণাধাক্ষায় নমঃ, ওম ভালচন্দ্রায় নমঃ, ওম গজাননায় নমঃ। একটু করো না, একটু করো, শুধু শুনে রেখে দিলে হবে না। প্রত্যেকটা মানুষ যেভাবে ভালো পাচ্ছে, প্রত্যেকটা মানুষের যেভাবে আদি ব্যাধি শত্রু প্রত্যেকটা যন্ত্রণা থেকে বেরিয়ে আসবার ওয়ে আউট পাচ্ছে, আমি তো তোমাদের জন্য আনছি, তোমাদের জন্য বলছি। শুধুমাত্র শুনে নয়, করো, করে দেখো, ফল পাবে। যারা এই সময়টা করবে নামগুলো 12 বার করে, 12টি নাম 12 বার পর পর 12 বার বলবে। আর साई राम साई श्याम साई भगवान शिरडी के दाता सबसे महान। साई राम साई श्याम साई भगवान शिरडी के दाता सबसे महान। करुणा के सागर दया निधान शिरडी के दाता सबसे महान। হ্যাঁ, যাই হোক আমি বারবার বলবো
গণেশের এই মন্ত্রটার সময় হাতে দুর্বাঘাস থাক, দুর্বাঘাস নেই, দুর্বাটা গণেশের মুখের দিকে হয়ে গেলে 12 বার করে ঘিয়ের একটা প্রদীপ চলুক, দারুণ রেজাল্ট। প্রত্যেকটা দিনে এই কদিন কিশোরের তিলক দাও। তোমাদের জন্য প্রেডিকশন আনা, তোমাদের জন্য কোথা থেকে কোন গ্রহের প্রতিকারটা দেওয়া যায়, কিভাবে আমার ছেলে মেয়েদের আমি আঁকলে রাখতে পারি, কিভাবে আমার ছেলেদের আমি সমস্যা থেকে টেনে বের করে আনতে পারি, আমার মেয়েদের আমি সমস্যা থেকে বের করে আনতে পারি, তার জন্যই নিত্য নতুন গণনা, তার জন্যই প্রত্যেকটা ফলাদেশ, তার জন্যই আগাম পূর্বাভাস। কোনো বিজ্ঞাপন নেই এখানে, কোনো লেনা দেনা নেই, আমার কাছে আসতে হবে, আমায় টাকা দিয়ে দেখাতে হবে, আমায় না দেখালে হবে না, এই ধরনের কোনো কথা নেই। একটাই কথা, আসার দরকার হবে না, আমি আসবো তোমার ঘরে, আমি এসছি তোমার ঘরে, আমি এসছি এবং তোমাদের প্রত্যেকের কাজ হবে। তোমরা প্রত্যেকে 40 to 60% কাজ পাচ্ছে, মানুষ লিখছে, তোমরাও পাবে। একটু করো, শুধু জাস্ট মনের আগ্রহটাকে বাড়াও। কেন? একেবারে শেষ অনুষ্ঠানের শেষ পর্যায়ে যাব। যাবার আগে অবশ্যই 11 তারিখ আগামী দিন কেমন যাবে তার ক্যালকুলেশনে যাবার আগে একটাই কথা বলবো, 14ই সেপ্টেম্বর রাধা অষ্টমীর স্থান কেউ বাদ দেবে না এই অভিষেক দর্শন করতে। ভালোবাসা বাড়বে, প্রেম প্রীতি বাড়বে, রাধা কৃষ্ণ ভালোবাসার দেবতা, ভালোবাসার দেবতা রাধা কৃষ্ণ। তাই মা তারা সিদ্ধেশ্বরী, অশুভ শক্তি বিনাশিনী, এই যে সুন্দর মেলবন্ধন, যেখানে ভরা অষ্টমীতে ঠিক 11:30 থেকে অভিষেক, কাদের জন্য আয়োজন? তোমাদের জন্য। আর কৃষ্ণ জন্মাষ্টমীর ফল যেন বিফলে না যায়, অনেক উপোস, অনেক কষ্ট, রাধা অষ্টমীর অভিষেক দর্শন করো। ঠিক তোমাদের একেবারে মা রূপময় মহাশক্তি আশ্রম, তোমাদের ফেসবুক চ্যানেল, এটা আমার নয়, এটা তোমাদের। এখানে তোমাদের পূর্ণ অধিকার। কি বিষয় শুনতে চাইছো, কোন বিষয়ে প্রতিকার নিতে চাইছো জানাও কমেন্ট সেকশনে, সেটা ইউটিউবে জানাও, সেটা ফেসবুকে জানাও, সেগুলো নিয়ে আলোচনা হবে। আর প্রত্যেকের নাম গোত্র ধরে রাধা অষ্টমীতে পুজো হবে। এবং আগামী যে নবরাত্রি আসছে, মহালয়া আসছে, এবং সর্বোপরি দীপান্বিতা অমাবস্যা এবং ধানতেরাস রয়েছে, তার সঙ্গে রয়েছে ভূত চতুর্দশী, অনেক অনেক যোগ রয়েছে। কোজাগরী, লক্ষ্মী পুজো থেকে আর্থিক ধন সমৃদ্ধি বৃদ্ধি এবং কুবের ক্রিয়া থেকে নানা রকম প্রতিকার প্রতিবিধান আনছি তোমাদের জন্য। তবে মূল বিষয়ে চলে যাব। আগামী দিনটার কম্বাইন্ড ক্যালকুলেশন, যেহেতু অনেক অ্যাস্ট্রোলজার দেখি, অনেক তান্ত্রিক দেখি, অ্যাস্ট্রোলজি ছাত্রছাত্রীরা দেখি, তাদের জন্য একটু ভেঙে বলতে হয়, এক্সপ্রেশনটা বড় করে করি, কারণ কোথাও যেন ধোঁয়াশা না থাকে। শেখার চ্যানেল, শিখুক, মানুষ দেখবে, কিছু পাবে, তার জন্যই তো বসে। আমি কম্বাইন্ড ক্যালকুলেশন যদি করি তাহলে 7 সংখ্যা পাচ্ছি। 7 সংখ্যা কার সংখ্যা? 7 সংখ্যা কেতুর সংখ্যা। কেতুর সংখ্যা শনিবার, বিচলিত করবার দিন। আগামী দিনটা মন শান্ত রাখো, নিজের পায়ে যে কুড়ুল মারার মতন কোনো ভুল করবে না, হঠাৎ মাথা গরম করবে না, রাগ চলে আসবে। গুরুমার কথা মনে রাখো, ফোনের লক স্ক্রিন, হোম স্ক্রিনে মাকে রাখো, মাকে রাখো, তারা সিদ্ধেশ্বরীকে রাখো, দারুণ রেজাল্ট পাবে। মনে করবে এই দিনটা তোমার একটু সতর্ক হতে হবে। কেমন? অবশ্যই বলবো এমন কোনো কাজ করে ফেলো না যেটা উইকেন্ডটা তোমার একেবারে ডামাডোল হয়। অবশ্যই নিজের ভুল থেকে নিজের সমস্যা হবে। রিল্যাক্সে থাকো। নেগেটিভ ডেট আগামী দিনটা যথেষ্ট নেগেটিভ। ওভার থিঙ্কিং নয়, শান্ত হয়ে কাজ করো। পুরনো লোকেদের কথা হঠাৎ করে মনে পড়বে কিংবা সাক্ষাৎ হবে। পরিবারের মহলটাও কিন্তু নেগেটিভ রয়েছে। আমি আর্গুমেন্ট থেকে টোটালি বারবার বিতর্ক এড়িয়ে চলো। মাথাকে ঠান্ডা রাখো, দেখো অনেক সমস্যা চলে যাবে। মানুষ টেম্পটেড হয়ে এমন কিছু বলে ফেলে, এমন কিছু করে ফেলে। হ্যাঁ, ক্রোধ নিয়ন্ত্রণ, এইগুলো নিয়ে যোগা মেডিটেশন খুব শিগগিরই আসছে। মর্নিং এ পয়সা কিভাবে রাখতে হয়, কি করিস না বাবা, এখন করিস না। যারা দেখছিস পরে কর, আশ্রমের অফিসের নাম্বার তখন ধরবে, এখন কি করে ধরবে? লাইভ চলছে, ঠিক আছে। যাই হোক, আমি মূল বিষয়ে আসবো। আর্গুমেন্ট করবে না, আর্গুমেন্ট থেকে সাবধান। লেজিনেস কাজ করবি। দেশ দুনিয়ার ক্ষেত্রে আমি ভালো কিছু বলতে পারছি না, আমি দেশ দুনিয়ার ক্ষেত্রেও খারাপ। আমি দেখতে পাচ্ছি জলজাত সমস্যা বা জল রিলেটেড সমস্যা। আমার কথাগুলো মাথায় রাখো, খুব মন দিয়ে শোনো প্রত্যেকে, যে আমি কি কি আগাম পূর্বাভাস দিচ্ছি। জলজাত সমস্যা, জল রিলেটেড সমস্যা, জলজাত রোগ, জলজাত দুর্ঘটনা আগামী দিনের জন্য দেখতে পাচ্ছি। জমিজাত সমস্যা, জমি বা মাটিজাত সমস্যা, আমি ল্যান্ডস্লাইড কিন্তু বিপুল পরিমাণ দেখতে পাচ্ছি।
আমি ভূকম্প দেখতে পাচ্ছি আগামী দিনের জন্য, আমি বৃষ্টির সম্ভাবনা এবং তার থেকে নানা সমস্যা সেটা কিন্তু আমি আমার গণনার মধ্যে পাচ্ছি। তাই প্রত্যেককে সতর্ক করব, ওয়ার্ল্ড ওয়াইড প্রেডিকশন করেছি, সারা পৃথিবীর জন্য প্রেডিকশন রয়েছে। প্রত্যেকে ভালো থাকুক, তারা সিদ্ধেশ্বরের কৃপায় থাকুক, মা রয়েছে আর গুরুমা তো রয়েছেই হাত বাড়িয়ে সবাইকে আঁকলে রাখার জন্য। চলে যাব কোন কোন রাশির ভালো, বৃষ, তুলা, সিংহ, মকর, এদের যথেষ্ট ভালো সময়। অ্যালফাবেটিক্যালি বলবো সি, ডি, ই, জে, এইচ, এন, এস, যথেষ্ট ভালো। আর চোখেতে যদি একটু সুরমা দেওয়া যায় আগামী দিনটা দারুণ রেজাল্ট দেবে। কেতুর সংখ্যা, কেতুর থেকে একটু আমরা সুরমার কথা বলি, দেয়া যাতে সুরমা নেই, কাজল যদি একটু ইউজ করা যায় খুব ভালো হয়, দারুণ রয়েছে। সুরমা বেস্ট হবে। হলুদ কোনো জিনিস অবশ্যই রান্না করে খাবে, হলুদের টিকা অবশ্যই করবে। আর কেতুর সংখ্যার দিন শনিবারে পড়েছে, সেক্ষেত্রে একটা গণপতি উৎসব চলছে, গণেশজি যদি কেতুর জন্য খুব সন্তুষ্ট হন, কালকে ঘুম থেকে উঠে আগামী দিন গণেশজির দর্শন করবে এবং অবশ্যই গণেশজিকে দুর্বাঘাস, হারে হারে দুর্বাঘাস নিবেদন করবে গণেশজিকে, দারুণ রেজাল্ট পাবে। একটা লাড্ডু কিংবা মোদক গণেশজির জন্য। জন্মোৎসব চলছে, প্রাণ ভরে দাও। অবশ্যই 10 দিনের মধ্যে গণেশের জন্ম কথা, আমি ইতি বৃত্তান্ত, গণেশের জন্মকুষ্ঠির ছক সমস্ত নিয়ে আসছি তোমাদের কাছে। অবশ্যই বলবো কুকুরকে আগামী দিনটা কেতুর সংখ্যা 7, শনিবার অবশ্যই কুকুরকে কিছু খাওয়াও, পেট ভরে যদি সম্ভব হয় কুকুরকে খাওয়াও, দারুণ রেজাল্ট পাবে, অনেক নেগেটিভিটিটা কেটে যাবে। আমি অবশ্যই করে বলবো তোমাদের হলুদ কিংবা সাদা বস্ত্র আগামী দিনের ইউজের জন্য ভীষণ ভালো, নইলে অন্তত একটা রুমাল ইউজ করো এই কালারে। তার সঙ্গে যেটা বলবো শিব পূজা, প্রত্যেকেই ভগবান শিবের মাথায় জল ঢালো আগামী দিন, দারুণ রেজাল্ট পাবেন। অবশ্যই সেই মিরাকেল এবং ম্যাজিক্যাল নাম্বারটা যেটার জন্য হাজারো হাজারো লক্ষ লক্ষ মানুষ অপেক্ষা করে থাকে, সেই নাম্বারটা দারুণ কাজ দেবে। এক কথায় আজকে যারা নতুন তাদের জন্য একটু ইন্ট্রো দেব যে কি হয় নাম্বার ইউজ করলে। এই নাম্বার ইউজ করলে অশান্ত মন শান্ত হয়। যারা দীর্ঘদিন এই নাম্বার ইউজ করবে তাদের আটকে থাকা কাজে সফলতা পাবে, হাজারো হাজারো গ্রহদোষ থেকে মানুষ মুক্তি পাবে, অনেক টাকা দিয়ে গ্রহ মুক্তি, গ্রহ স্বস্থানের সত্যি সত্যি কোনো প্রয়োজন হবে না। যারা নিয়মিত ভাবে আমার ম্যাজিক্যাল কিংবা মিরাকেল নাম্বার ইউজ করবে, মিরাকেল রেজাল্ট পাবে। ম্যাজিক্যাল হলেও ব্যাপারটা লজিক্যাল, নট ম্যাজিক, পুরোটাই লজিক, নিউমোলজি অনুযায়ী ব্যাপার, একেবারে সংখ্যা তত্ত্ব অনুযায়ী পিওর সায়েন্স একেবারে। তার জন্যই বলবো এই যে নাম্বার যারা ইউজ করবে, প্রত্যেকটা দিনের আলাদা আলাদা নাম্বার হয়, দারুণ 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 যদি বলি একদম দারুণ রেজাল্ট মানুষ পাচ্ছে। কমেন্ট সেকশনে লিখছে কোথায় লিখবে আগামী দিনের জন্য নম্বর, আগামী দিনের নাম্বার এখানে লিখতে পারো, অথবা সাদা কাগজে লাল কালিতে লেখো, পার্সে রাখো, ওয়ালেটে রাখো সারাদিন, আর বারবার রেকর্ডিং করো নাম্বারটা, সঙ্গে রাখো, দারুণ রেজাল্ট পাবে, অনেক নেগেটিভিটি থেকে বেরিয়ে আসবে। নিয়মিত এই নাম্বার মিরাকেল ম্যাজিক্যাল নাম্বার নিয়মিত ইউজ করো, দারুণ রেজাল্ট, তোমার কেউ আটকাতে পারবে না। আর নাম্বারটা বলবো 7725, আই রিপিট 7725, এই নাম্বার ইউজ করো। সময় একেবারে বলতে যাই, তবে প্রত্যেকের সাবধানের জন্য, প্রত্যেকের সুস্থতার জন্য আমার গণনা, ভয় নয়, ভীতি নয়, গুরুমা আছে তোমাদের সঙ্গে, গুরুমা করছে গণনা তোমাদের জন্য, আমি হাত পেতে আছি, হাত তুলে আছি সকলের জন্য, কারণ প্রিকুয়েশন দিতেই হবে, সামনে গর্ত থাকবে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখতে আমি পারবো না। অবশ্যই বলবো সিকিউরিটি নিলে, অবশ্যই প্রিকুয়েশন নিলে অনেক বড় বড় বিপদ থেকে মানুষ হাসতে হাসতে বেরিয়ে যাবে। ভয় কি, চিন্তা কি, আমি তো আছি তোমাদের সাথে। তারা সিদ্ধেশ্বরীর ছবিকে অবশ্যই ফোনে রাখো, দারুণ রেজাল্ট পাবে। সময় যে নাই তবু বলে যাই, আমি ছিলাম, আমি আছি, আমি